ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকারের ঈমানদার গুণী মুমিন তাদের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন সত্যিকারের মুমিন হইল তারা আল্লাহর নামের ভয় করে যারা। আল্লাহকে কি আমরা দেখে ভয় করি না শুনেই ভয় করি? অনেক সময় নাস্তিক মুরতাদ মুসলমান যুবকদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন করে। আল্লাহ যে তোমরা বলো, আল্লাহ তো দেখা যায় না, ধরাও যায় না, কেমনে বিশ্বাস করো? এই জন্য আমাদের যুবকদেরকে বিভ্রান্ত করার জন্য বিভিন্ন ভার্সিটিতে জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা এদেরকে ধোঁকায় ফেলানোর জন্য তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। নাউযুবিল্লাহ। প্রমাণ কি? যে প্রমাণ হলো যদি আল্লাহ বলতে কিছু থাকে দেখাও। আমাদের যুবকরা বিভ্রান্তিতে পড়ে যায়। আর বিভ্রান্তিতে পড়ার আরেকটা কারণ হলো আমরা তো আমাদের যুব সমাজকে যে যুবক বানাইলাম এদের শিশুকালটা আমরা যত্ন সহকারে পার করি নাই। আমাদের ছেলেদেরকে, আমাদের মেয়েদেরকে, আমাদের বাচ্চাদেরকে যেইভাবে লালন পালন করার নিয়ম ছিল ওইভাবে আমরা করি নাই। যা শিক্ষা দিয়ে ঘর থেকে বের করার প্রয়োজন ছিল তা দিয়া বের করি নাই। মুসলমানের সন্তান কুরআনুল কারীমের ছোঁয়া পায় নাই, গেল ভার্সিটিতে নাস্তিকরা যেমনে ঘুরায় এমনি ঘুরতে থাকে। আর যে সমস্ত সন্তানেরা কোরআনের ছোঁয়া সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত শিখা ওই জায়গা পর্যন্ত গেছে, তামাম পৃথিবী ঘুরবে, তারে বেঈমান বানাতে পারবে না। যেহেতু আজকের এই ওয়াজ মাহফিল যুব সমাজ কান পেতে শুনেন, এদের জবাব দিতে হবে। যেই জিনিস দেখি না, ধরতে পারি না, এই জিনিস মানি না, এটা ভুল কথা। এই পৃথিবীর জমিনে অনেক কিছু এমন আছে দেখি না কিন্তু আমাদের মানতে হয়, না দেখলেও মানতে হয়। এমন অনেক কিছু আছে, এর মধ্যে একটা হলো আত্মা, রুহু। কেউ কোনোদিন দেখছেননি? আছে যে মানতে হয়নি না হয় না? রুহু আছে, এটা মানতেই হবে। রুহ না দেখিয়া যেমনে মানো, আল্লাহকে না দেখিয়াই মানতে হবে। রুহু যে আমার ভিতরে আছে এটা তো অনুমানে বোঝা যায়, আন্দাজে বোঝা যায়। কি আন্দাজ, কি অনুমান? আন্দাজ অনুমান হলো হাত পাও চলে, চোখ চলে, কান চলে, এর দ্বারাই বোঝা যায় রুহু আছে। জবাব দিবেন আল্লাহ যে আছেন এরও প্রমাণ অনুমান আমাদের কাছে আছে। এই বডিটা চলে এই জন্য বুঝো যে রুহু আছে। তামাম পৃথিবী চলে, এইটা দেখে কি বুঝতে পারো না যে আল্লাহ আছে? চন্দ্র এবং সূর্য চলতেছে লক্ষ লক্ষ বছর যাবত, কোনদিন একটা নিজের রাস্তা বলে আরেকটার পথে যায় না। চাঁদ আর সূর্য যদি রাস্তা বলে টক্কর লাগতো, তোমার আমার হালত কি হইত? এই চন্দ্র সূর্য যে যার যার কক্ষপথে চলে, তার যার যার রাস্তায় চলে, এমনি না, অবশ্যই একজন চালানেওয়ালা আছে। জমিনের মধ্যে খেয়াল করেন, একটা গরুকে আমরা ঘাস খাওয়াইলাম এক ধরনের খাদ্য, এটা 4 ভাগে তার বডিতে চলে। একটা বাঘ রক্ত হয়ে তারে বাঁচায় রাখে, চলাফেরা করায়, আর একটা বাঘ পেশাব হয়ে বের হয়, আর একটা পায়খানা হয়ে বের হয়, আর একটা বান্দার রিজিকের জন্য দুধ হয়ে বের হয়। কোনদিন লক্ষ্য করে দেখবেন, কোনদিনও তো এমন হয় নাই
রক্ত তার পথ ভুলে পেশাবের রাস্তায় যায় না, পেশাব তার পথ ভুলে দুধের রাস্তায় যায় না। এটা কি এমনি চলে না? একজন চালানেওয়ালা আছে, যিনি আছেন উনি আল্লাহ। মহিলা মা বোনরা মুরগির ডিম ফুটায়, এই ডিমটা লক্ষ্য করবেন নির্দিষ্ট সময় পরিমাণ পর্যন্ত তা দেওয়ার পর এই বাচ্চাটার পূর্ণতা যখন পৌঁছে যায়, মা মুরগিটা ঠোঁটের আগা দিয়া ডিমটা বাহির থেকে ফাটায়া দেয়। এরপর বাচ্চাটা বের হয়। যদি সময় পূর্ণতায় পৌঁছার আগেই ফেটায়া দেয় তখন বাচ্চা কাঞ্জা হয়ে নষ্ট হয়ে যায়। পূর্ণতায় পৌঁছার পরে যদি সময় বিলম্ব হয়, শ্বাস বন্ধ হয়ে বাচ্চা মরে যায়। কোন ডিমটা কোন সময় পূর্ণতা পায়, এই বুদ্ধি এই জ্ঞান মা মুরগির মাথায় কে দিল? এই যে সুন্দর পৃথিবী চলতেছে, এর দ্বারা বুঝতে পারি বডি যেমন রুহে চালায়, তামাম পৃথিবী আল্লাহ চালায়। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم تموتون كما تحيون وتحشرون كما تموتون
وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বাতগাঁও বম্বমি বাজার তাফসীরুল কোরআন পরিষদের উদ্যোগে আয়োজিত 3 দিন ব্যাপী 11তম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের দিনের চলতি অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল দিনদার ইমানদার মুসলমান মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি যিনি একান্ত দয়া করে মুমিন মুসলমানের ঘরে আমাদেরকে জন্ম দিয়েছেন। আল্লাহ যদি চাইতেন কোনো বেঈমানের ঘরেও পাঠাতে পারতেন। একান্ত দয়ার খাতিরে আল্লাহ নিজ দয়া গুণেই আমাদেরকে মুমিনের ঘরে পাঠানোর কারণে খুব সহজেই ঈমানদার হতে পারছি। ঈমান তো এমনই এক দামি দৌলতের নাম যেটাকে এক কথায় অমূল্য রতন বলা হয়। ঈমানের দাম যে বুঝেছে, বাড়ি ঘর আত্মীয় স্বজন সমস্ত কিছু হারিয়েছে, ঈমান হারায় না। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে জান্নাত দিবেন ঈমানের বিনিময়ে, আমলের বিনিময়ে নয়। জান্নাত দিবেন আল্লাহ পাক ঈমানের বিনিময়ে, আর আমলের বিনিময়ে মানুষ জান্নাতে অবস্থান তৈরি করবে। যার আমল যত ভালো, জান্নাতে তার জন্য সুযোগ সুবিধা তত ভালো। ঈমান যদি না থাকে, ঈমান হারা হয়ে যদি দুনিয়া কেউ ছাড়ে, তার জান্নাত আর হবে না। যাররা পরিমাণ সরিষার দানার চেয়েও কম, যেটা খালি চোখে দেখা যায় না, সূর্যের আলো ঘরের বেড়ার ছিদ্র দিয়ে অনেক সময় ঘরে ঢোকার কারণে সূর্যের আলো পড়ে, ওই আলোটার মধ্যে বালুকণা কিছু উড়তে থাকে, খালি চোখে দেখা যায় না, এই আলোতে তাকলে দেখা যায়। এই ছোট কণা পরিমাণ ঈমান নিয়েও যদি কেউ দুনিয়া ছাড়ে, তাকেও আল্লাহ জান্নাত দিবেন। পক্ষান্তরে ঈমান নাই, সারা জিন্দেগি ভালো করে কাটালো, মানুষের সাথে কোনোদিন প্রতারণা করে নাই,
কাউকে কোনোদিন ধোঁকা দেয় নাই, কারোর সাথে মিথ্যা বলে নাই, জীবনে কাউকে ওজনে কম দেয় নাই, কাউকে কোনোদিন মানসিক শারীরিক আঘাত করে নাই, সোজা পথে জীবন যাপন করেছে। কিন্তু মৃত্যুর সময় তার ঈমান ছিল না, বেঈমান হয়ে মরল। সারা জীবন ভর যে ভালো ছিল, এই ভালোর কোনো মূল্য আল্লাহর কাছে আর পাবে না। দুনিয়াতে আমরা অনেক দেখতে পাই বিধর্মীর ব্যবসা নীতির সাথে করে, বিধর্মী সারা জীবন সামাজিকতা নীতির সাথে করে। মানুষটা বিধর্মী, কারোর উপরে জুলুম করে না, কিন্তু বিধর্মী হয়ে যে মরল, আল্লাহ তাকে জান্নাত দিবেন। কেন? যদিও কারোর উপরে সে জুলুম করে নাই, সৃষ্টির সাথে জুলুম করে নাই, স্রষ্টার প্রতি জুলুম করছে, ঈমান নাই। যেই আল্লাহ এত কিছু খাওয়ালেন, এত অবদান রাখলেন, সেই আল্লাহর উপরেই তার বিশ্বাস ছিল। তো যারা বেঈমানের ঘরে জন্ম নিয়েছে, বেঈমানির পরিবেশে রয়েছে, জেনে বুঝেই বেঈমান, তাদেরকে নিয়ে কোনো কথা না। আফসোস হলো ওই জায়গায় মুমিন মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও যদি ঈমান হারা হয়ে মরে। জন্ম নিল মুমিনের ঘরে, বসবাস করলো মুমিন সমাজে, পরিচয় দিয়েছিল মুসলমান, তো মৃত্যুর সময় তার ঈমান নসিব হলো না। এর চেয়ে কপাল পোড়া আর কে হতে পারে? আমরা এই জমিন থেকে ঈমানের দাবিদার। আমরা যারা মুমিন মুসলমান, প্রত্যেকে নিজের থেকেই দাবি করি আমি ঈমানদার। তো মানুষের শুমারিতে, মানুষের গণনায় ঈমানদারের পরিমাণ একটা, আর আল্লাহর গণনায় ঈমানদারের পরিমাণ আরেকটা। আমাদের এই দেশে ৯৫% মুসলমান বসবাস করি। আমরা সবাই মুখে দাবি করি আমি মুসলমান, আমি ঈমানদার, কিন্তু স্কেলে মাপ দিতে হবে, দেখতে হবে আল্লাহর নজরে আসলেই কি ঈমানদার কিনা। শুধু মুখে বললেই ঈমানদার হওয়া যায় না, ঈমানদারের কিছু গুণাবলী আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। সেই গুণের সাথে যদি মিলে, তাহলে বোঝা গেল ঈমানদার সঠিক। গুণের সাথে মিলে না, ঈমানদারও সঠিক না। নিজের পক্ষে নিজের দাবিতে আমরা কেউ নিজেকে খারাপ বলি না, সকলেই সরস মানুষ, ঠিক না? ঠিক। এই বাজারের মসজিদে যখন আসরের নামাজ হয়, লক্ষ্য করে দেখবেন মসজিদে জামাত চলতেছে, নামাজি মানুষের সংখ্যা বেশি না বাজারে থাকে যে বেনামাজি বেশি? নামাজের পরে খেয়াল করবেন কে ভালো কে মন্দ। বেনামাজির মুখের ভাষা শুনলে হেচ্ছে সরস এই এলাকাতেই নেই। খায় সুদ, ঈমানদার সত্য আছে না? নাই। একটা হলো নামে মুমিন, কি বাপে শখ করে মেসাবের কাছ থেকে নাম আনছেন, নাম দিছে আব্দুল সাত্তার, আব্দুল মোমেন, ইসলামউদ্দিন, নামে মুমিন। আরেক দল হইল গুণে মুমিন। বাঘ দুইটাই, একটা হলো চিড়িয়াখানায় আর একটা জাদু করে। হুবহু বাঘ, বেশ কম, একটার ভিতরে রূহ আছে আর একটার ভিতরে রূহ নেই। নামও ঠিক আছে, টুফিও মাথাত আছে,
কুরবানির সময় গরু বড় দেখেই কিনে, সব ঠিক, ভিতরে মাল নাই, ইমান নাই। কোন কারণে ইমান থাকে, কোন কারণে ইমান থাকে না, মুসলমান এগুলো তালাশও করে না, বুঝতে আগ্রহীও। অথচ মহাদৌলত ইমান, এই ইমান তার সাথে থাকে কিনা খবরেই থাকে। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরা আনফালের একটু অংশ, কয়েকখানা আয়াত। এই আয়াতে মহান আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরা হইল সত্যিকারের ঈমানদার। এরা কারা? মহান আল্লাহ কয়েকটা গুণ বর্ণনা করেছেন। এই গুণে গুণান্বিত যারা সত্যিকারের ঈমানদার তারা, এবং এই সত্যিকারের ঈমানদার যারা হবে এদের জন্য মহান আল্লাহ পুরস্কারও ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আস্তে কোন কেউ শুনবো? সুবহানাল্লাহর আওয়াজ কেউ শুনলে অসুবিধা আছে? আর এটা বললে লস না লাভ? লাভের কামে তো আসতে গেলে দুনিয়ার মিছিল তো খুব জোরে জোরে, কিন্তু আল্লাহর নামের তাসবিহ তো আস্তে আস্তে। সুবহানাল্লাহ যদি কেউ পড়ে, যার অর্থ আল্লাহ পবিত্র, আল্লাহ বলেন যে বললা তারে পবিত্র বানায় দিলাম। আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটুকু নেকি দিয়ে ভরে দিলাম। তোমার নামে জান্নাতে একটা গাছও লাগায় দেয়। জান্নাতের এই গাছটা কি হবে, ছায়া কি পরিমাণ, ওই লাইনে না গিয়া শুধু আল্লাহ যে এতটুকু নেকি দিবেন, পবিত্র বানায় দিবেন, এতেই তো যথেষ্ট। আমি একটা একটা করে গুণ বর্ণনা করব, আপনারা গনে গনে হিসাব মিলাবেন যে এই গুণটা আমার মধ্যে আছে কিনা। যদি থাকে আলহামদুলিল্লাহ, যদি না থাকে তাহলে এই মুহূর্ত থেকে পিছনের ইতিহাস তওবা করে এই গুণ নিজের মধ্যে আমার নিয়ত করে ফেলা যে আজ থেকে এই গুণ ছাড়া জমিনে থাকবো না। কখন কার কাছে আজরাইল হাজির হয় কেউই জানে না। আজরাইল যে জান কবজ করবে, আজরাইলও জানে না কার মরণ কখন। এই তিনটা করার কথার নোটিশ আজরাইলের কাছে দেওয়া হয়। কে মরবে, কখন মরবে, কোন জায়গায় মরবে। কবর আমার আপনার কোথায় হবে মোটামুটি ৮০% একটা ধারণা করা যায়। ভূমি এলাকার মানুষের জন্য নির্দিষ্ট একটা গুরুস্থান যদি থাকে, এই এলাকার মানুষ অবশ্যই বুঝতে পারবে। ৮০% ধারণা করা যায় আমি মরলে আমি মরলে মোটামুটি নিজের কবর চিনন যায়, এটাই আমার ঠিকানা। কার মরণটা কোন জায়গায় যাবে এটা কবর বোঝায় না। মরণ হলো ওইটা যার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে। শেষ নিঃশ্বাসটা কোন জায়গায় যায় এটা কেউই জানে না। আল্লাহ জানেন, তিনি জানায়া দিবেন আজরাইলকে অমুক ওইটার সময় অমুক জায়গায়। এই তিনটা কথা জানেন কে? আমি আপনি যেহেতু জানি না শেষ নিঃশ্বাসটা কখন বের হবে, সুতরাং সব সময় দামি দৌলত যেন সাথে থাকে, কখনো যেন আলাদা না হয়। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, বান্দা যখন গুনাহ করে তখন ঈমান তার সাথে থাকে না। গান শুনতেছে, সওয়াব না গুনাহ? অনেকেই দেখেন জামডি বন্দরের
জবান বন্ধ। গান শুনুন, সওয়াব না গুনাহ? ঈমান কি সাথে থাকে না সরে যায়? এমন ঘটনাও শুনি, মুসলমানের সন্তান মুসলমান কানে ইয়ারফোন লাগায়া মনের সুখে গান শুনতে শুনতে ঘুমায়া যাচ্ছে। এই ঘুমেই যে তার জীবনের শেষ ঘুম, তার খবরই নেই। দরজা ভেঙে লাশ বের করা হয়েছে, মোবাইল বাজ দিয়েছে। ঈমান কি কাছে ছিল না সরে সরে? মুসলমানের সন্তান খবরই নাই, ঈমান হারা। পুরুষের জন্য দায়েমি ফরজ আছে না নাই? পুরুষের জন্য দায়েমি ফরজ দুইটা। একটা হলো সর্বদা ঈমানের হালতে থাকা, এমন কাজ না করা যে ঈমান তারে ছেড়ে দেয়। সব সময় যেন ঈমান সাথে থাকে, কখন মরো খবর নেই, এটা তো জানা না। সর্বদা ঈমানের হালতে থাকা। দুই নাম্বার, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত সর্বদা ঢেকে রাখা। এই কথাটা এই জন্য আনলাম, ওয়াজের বয়স 16 বছর, এখনো পাবলিকের খাবারের মাপ ঠিক করতে পারি না। হয়তো নিচে লামানি সময় এমন লামানি লামায় টাকনু ঘুরিয়ে কবিরা গোনা, আর নইলে তুললে এমন তুলা তুলে কারা লেমটি মা ভাত। হাঁটুর নিচে টাকনুর উপরে, এটা তাতে তো নিচের উপরে নাভি ঘুরা, নাভি উদাম। পুরুষের কাপড় পরার সীমানা ফরজিয়ত পরিমাণ, নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ। হাঁটু উদাম করাও কবিরা গুনাহ, নিচে নামিয়ে টাকনু ঘুরে ফেলাও কবিরা গুনাহ। মুসলমানের সন্তানকে এই গুনাহে লিপ্ত রাখার জন্যই কৌশলগতভাবে শয়তান নাজিল হইছে একদল মানুষের মাথা। এদেরকে দিয়ে ফ্যাক্টরি দেওয়া এমন জাতের প্যান্ট বাজারে আনছে, এটার হাইট খুব কম, উপরে যতই টানে নাভির উপরে উঠতো না, অর্ধেক ফাঁসা উঠাও, গেঞ্জিতে ঘুরে। এমন প্যান্ট বাজারে আছে না? আর নিচে টাকনু গোড়া, নাভি উদাম টাকনু গোড়া। মুমিন মুসলমান গুনাহে লিপ্ত, ঈমান সাথে থাকে না সরে যায়? খবরই তো নেই। হেলায় হেলায় ঈমান হারা, হেলায় হেলায় ঈমান হারা। মুসলমানের হাঁটু উদাম হবে, টাকনু ঘুরে পড়বে, সমস্ত মাখলুকাত তার জন্য লানত করতে থাকে। আল্লাহ পাক আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দেন, বলুন আমিন। মুমিনের 5টা গুণ আল্লাহ বর্ণনা করেছেন। 3টা গুণের সম্পর্ক তার কলবের সাথে, আর 1টা গুণের সম্পর্ক তার বডির সাথে, আর 1টা গুণের সম্পর্ক তার মালের সাথে। মুমিনের কলবটায়, অন্তরে সব সময় 3টা গুণ থাকে। মুমিনের বডিতে একটা রং সব সময় থাকে। মুমিনের মাল নিয়ম নীতি অনুযায়ী হবে। মাল অর্জন করাটারও নিয়ম আছে, খরচ করারও নিয়ম আছে। আমি ধারাবাহিকভাবে একটা একটা করে বলে যাচ্ছি, আপনারা গনে গনে হিসাব করবেন, অসুবিধা হইতেছে না তো?